বেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যারা এখন ক্লাস 12-এ আর কি আছো, মানে সামনে বছর 26-এ তোমরা যারা ক্লাস 12 দিচ্ছ, সে আইসিএসসি বোর্ড হোক, সিবিএসসি হোক বা বেঙ্গল বোর্ড হোক না কেন, এবং যারা মনস্থির করেই নিয়েছো যে আমরা বিবিএ করব, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের সিইটি পরীক্ষা দিতে হবে নেক্সট ইয়ার। এবং এই সিইটি পরীক্ষাটা জুন মাসে সাধারণত হয়, কন্ডাক্ট হয়, ম্যাকআউট থেকে কন্ডাক্ট করে। তো এই সিইটির জন্য কিন্তু ওই ম্যাথস, ডিআই, রিজনিং এগুলো কিন্তু সব লাগে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ম্যাথামেটিক্স, ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, ম্যাথস, ইংলিশ, এগুলো সব কমন কোশ্চেন থাকে। তো এই সিইটির প্রিপারেশনও আমরা করাই। এবং যারা তোমরা এখন বিবিএ ক্লাস 12-এ আছো, আমি কিন্তু বলবো যে প্রথম থেকে সিইটির পড়াটা 12-এর পাশাপাশি করে রাখাই ভালো, কারণ তাহলে চাপ কম হবে। কারণ অনেকে করে কি, সেই পরীক্ষা দিয়ে মার্চ এপ্রিলে সিইটি প্রিপারেশন করতে আসে, কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাসই বিশাল, সিইটি সিলেবাসও বিশাল। কাজেই এত টপিক আমার মনে হয় যে এখন থেকে করাই তোমাদের জন্য ভালো। যদি তোমরা 2026-এ যারা বিবিএতে অ্যাডমিশন নিতে চাইছো ক্লাস 12 দিয়ে, তো তোমাদের পরীক্ষা হয়তো ক্লাস 12-এর পরীক্ষাটা মেবি তোমাদের, আমার যেটা মনে হয়, হয়তো ফেব্রুয়ারি মার্চে হয়ে যাবে। তো মোটামুটি এপ্রিলে তোমরা ফ্রি হবে, কিন্তু তখন তার সময় নেই, এপ্রিল মে জুনেই পরীক্ষা সিইটি। তো সেই জন্য আমার ব্যক্তিগত মত যে যারা একদম ফাইনাল ইয়ারে আছো, ক্লাস 12-এ একদম ফাইনালেতে দাঁড়িয়ে আছো, তাদের কিন্তু এখন থেকেই আমার মনে হয় যে সিইটি প্রিপারেশনটা করা বুদ্ধিমানের কাজ। তো সিইটি প্রিপারেশন যদি করতে চাও, তাহলে আমাদের এখানে অনলাইন ক্লাস হচ্ছে গুগল মিট প্ল্যাটফর্মে। আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9831044518, এই নাম্বারে ফোন করে সিইটির ব্যাপারে কথা বলতে পারো। তবে একটা কথাই বলছি যে এখানেও কিন্তু তোমার অ্যাপটিটিউড লাগছে, ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ, এগুলো সবই থাকছে। কাজেই যারা একটু আর্টস ব্যাকগ্রাউন্ড আছে স্টুডেন্ট বিবিএ বিশেষ করে, তাদের আরও অসুবিধে হয়। এবং আরও অসুবিধে যেটা হয় যে বিবিএ যে ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস আছে, প্রথমেই একটা মাইক্রো ইকোনমিক্স পেপার দিয়ে দেয়। এবং এই পেপারটা আমরা দেখেছি যে বিগত আগের বছরগুলোতে বহু স্টুডেন্ট কিন্তু ফেল করছে। কাজেই ইকোনমিক্স পেপারটা সম্বন্ধে সাবধান হয়ে যাওয়া, বিশেষ করে আর্টস আর সায়েন্সের স্টুডেন্টদের যারা কোনোদিন ইকোনমিক্স পড়োনি। আমার মনে হয় যেহেতু ফার্স্ট সেমি ইকোনমিক্স পেপারটা আসে, তোমাদের কিন্তু পরীক্ষা মার্চ মাসে হয়ে যাওয়ার পরই, 2026-এর মার্চে তোমাদের ক্লাস 12 পরীক্ষা হয়ে যাওয়ার পরই কিন্তু আমার মনে হয় মাইক্রো ইকোনমিক্স পড়াটা কোনো প্রফেশনাল টিচারের কাছে উচিত। এক হচ্ছে তোমাদের কাছে সিইটি পড়া, সিইটিটা দেওয়া, কারণ সিইটি দেওয়া কম্পালসারি ম্যাকআউটের কোনো কলেজে ভর্তি হতে গেলে। আর দ্বিতীয় কাজ তো তোমাদের যেটা বললাম, সেইটা হচ্ছে এইটা যে তোমাদের ইকোনমিক্স যে পেপারটা আছে ফার্স্ট সেমিস্টারে, মাইক্রো ইকোনমিক্স অ্যাকর্ডিং টু ম্যাকআউট সিলেবাস ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে এই পেপারটাতেই সব থেকে বেশি সাপ্লি হয়। ওই জন্য এই পেপারটাতে তোমাদের সাবধান হতে হবে। তোমাদের আগে থেকে ক্যালকুলাস শিখতে হবে, গ্রাফ কী করে ফর্মেশন করতে হয় শিখতে হবে, কারণ এই পেপারটা পড়াতে গেলে ধরে পড়াতে হবে এবং তার জন্যে কিন্তু সময় দরকার। কারণ এই পেপারটা তোমাদের সেমিস্টার হয়তো দেখবে 2026-এ আগস্টে চালু হলো, ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্টে পরীক্ষা দিন, তুমি 4 মাস 4.5 মাস সময়, তাও পুরো পাবে না। আর সত্যি কথা বলতে এই মাইক্রো ইকোনমিক্সের যা সিলেবাস, এই 4.5 মাসেও কিছু হবে না। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে সিইটিটা ভালো করে পরীক্ষা মানে পড়াশোনা করে দেওয়া। তারপর তোমাদের পরীক্ষা হয়ে গেলে তুমি কিন্তু যেটা বললাম তোমাকে, যে ইকোনমিক্সটা কিন্তু পড়া মার্চ থেকে শুরু করে দেওয়া, মার্চের পর থেকে শুরু করে দেওয়া আসছে এপ্রিল থেকে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।